আসসালামু আলাইকুম। আজকে হঠাৎ করে বের হয়ে পড়লাম রায়ের বাজারের উদ্দেশ্যে। কারণ ভাবি বলতেছে যে চলো একটু রায়ের বাজার যাই, আমার কিছু কেনাকাটা আছে কাপড়-চোপড়। তো ভাবি যেহেতু বলছে আমি তো আর মানা করতে পারি না। তো আমরা দুইজন রেডি হয়ে বের হয়ে পড়লাম, আর সাথে আমার ভাতিজাও আছে। আর ওই তো আমার ভাবি আর আমার ভাতিজা একসাথে হেঁটে যাচ্ছে। সো দেখা যাক আজকে ভাবি কি কেনাকাটা করে। তো এই তো আমরা গলি থেকে বের হয়ে এখন রিক্সা নিয়ে নিচ্ছি। আমরা চাচ্ছিলাম হেঁটে যেতে, কিন্তু আমার ভাতিজার জন্য তার হলো না, রিক্সা নিতে হলো। কারণ ও কোথাও গেলে এক পাও হেঁটে যাবে না, তার রিক্সা লাগবেই লাগবে। রিক্সা না নিতে চাইলেও সে কান্না শুরু করে দিবে রাস্তার মধ্যে। তার জন্য নিতে হলো আমাদের রিক্সা। আর এই তো রিক্সা নিয়ে এখন আমরা সবাই উঠে পড়তেছি রিক্সার মধ্যে। আর আমাদের বাসা থেকে রায়ের বাজার যেতে মাত্র 30 টাকা লাগে। প্রায় সময় আমরা রায়ের বাজার হেঁটেই চলে যাই, কিন্তু যখন বাবুকে সাথে নিয়ে যাওয়া হয় তখন আর হেঁটে যাওয়া হয় না। যাই হোক, ব্যাপার না, মাঝে মধ্যে একটু আরাম করেও যেতে হয় কোথাও। তো আজকে বের হয়ে দেখলাম প্রতিদিনের তুলনায় আজকে রাস্তায় খুব কমই জ্যাম ছিল, তেমন একটা ছিল না। আমরা আরামসেই যেতে পারছি, নয়তো বা অনেক সময় জ্যামের জন্য আটকে থাকা হয়। আজকে একদম রিল্যাক্সে উড়ে উড়েই চলে গেছি। তো এই তো আমরা চলে আসছি একটা দোকানে, কাপড়ের দোকানে আর কি। এখানে এসে ভাবি কাপড় চোপড় বাছাই করতেছিল, মানে দেখতেছিল কোনটা তার পছন্দ হয়। তো এই তো এখান থেকে ভাবি দেখতেছিল কোনটা নেবে, সে অনেক কনফিউজড কোনটা নেবে, আমাকেও জিজ্ঞেস করতেছিল। আর এখানে বাবু অনেক দুষ্টামি করতেছিল বলে ভাবি বাবুকে বকতেছিল। তারপর এই তো ভাবির এই কাপড়টা পছন্দ হয়েছে, সে আমাকেও জিজ্ঞেস করছিল এটা নেবে কিনা। তো আমি তার সম্মতে হ্যাঁ বলে দিলাম যে নাও, কারণ তার ইচ্ছা, তার পছন্দ, আমি তো আর এখানে না করতে পারবো না। তো আমিও বললাম ঠিক আছে নাও। আর সে এখান থেকে 3টা গজ কাপড় নেবে জামার আর কি, আর 2টা সালোয়ারের কাপড় নেবে। তো এখানে জামার কাপড় নেওয়ার পরে এখানে 2টা সালোয়ারের কাপড় নিতেছিল জামার সাথে মিল করে। আর এখন গজ কাপড়ের এত দাম হয়ে গেছে, আগে একটা কাপড় নিতাম 60 টাকা 50 টাকা গজ করে, সেটা এখন 80 টাকা 90 টাকা গজ হয়ে গেছে। আর এই ভাইয়াটা এখানে সালোয়ারের কাপড় আর জামার কাপড় 80 টাকা গজ করেই বলতেছিল। তারপর আমরা 70 টাকা গজ করেই নিয়েছি সবগুলা। ঘরে যেহেতু পরবে, গরমের দিন একটু আরামদায়ক কাপড় না হলে কিন্তু ভালোই লাগে না। সফট কাপড় দেখেই আমরা নিয়েছিলাম এখান থেকে। সালোয়ারের কাপড় আর জামার কাপড় নেওয়ার পর এখান থেকে ভাবি 2টা ওড়না দেখতেছিল। আর ওড়নাগুলো এতই পাতলা ছিল যে একবার ধোয়ার পর খুবই নরম হয়ে যাবে, মানে একবারে তেনা তেনা বললেই চলে, এরকম হয়ে যাবে। আর এছাড়া আর কোনো কিছুই নাকি ভাবির ভালো লাগছিল না, এটাই পছন্দ হলো শেষমেশ। যাই হোক, কিছু করার নেই। দেন হচ্ছে এখানে ওড়নাগুলো এক পিস 150 টাকা করে রাখছে। সো এখান থেকে ভাবি 2টা ওড়নাও নিয়ে নিছে। আর এতটুকুই ছিল আজকে ভাবির কেনাকাটা, মানে কাপড়ের কেনাকাটা আর কি। এই তো সব কিছু গুছিয়ে এখন আমরা বের হয়ে যাব দোকান থেকে। আর এখান থেকে যে আমরা যাব কিছু কসমেটিক্সের দোকানে, মানে মার্কেট অথবা কোনো কিছুর দোকানের সামনে যাওয়ার আগে নিজেকে সেলিব্রিটি মনে হয়। এই দোকান থেকে ওই দোকান থেকে এমনভাবে ডাকতে থাকে, মানে নিজেকে সেলিব্রিটি মনে করা ছাড়া আর তো কিছু মনেই করতে পারি না। তারপর এই তো দোকান দেখতে দেখতে ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা চশমা বা অনেক কিছু, মানে ক্যাপের দোকানে আর কি। এইখান থেকে নাকি ভাবি চাবির রিং নিবে, কি রিং আর কি। তো ভাইয়াটা আমাদের এই রিংটা দেখাচ্ছে, কিন্তু ভাবির এই রিংটা পছন্দ হয়নি, আর এই রিংটা আমারও ভালো লাগেনি। তারপর আমরা এখান থেকে চলে যাব অন্যখানে, কারণ এখানে আর একটা দোকানেও কি রিং নাই। সো এই তো ঘুরতে ঘুরতে একটা দোকান পেলাম, আর এখানে 3 রকমের কি রিং ছিল। দেন এখান থেকে ভাবির গিটার কি রিং পছন্দ হয়ে গেল, আর জিনিসটা ছোটোখাটো দেখতেও আমার খুব কিউট, ভালোই লাগছে। এখান থেকে ভাবি 2টা কি রিং নিছে, আর এখানে এক পিস 30 টাকা করে ছিল। এই তো দেখেন, দেখতে খুবই কিউট তাই না, ছোট ছোট, ভালোই লাগে ছোট জিনিস দেখতে। এই তো আরেকজন পড়ছে গাড়ির পাল্লায়, সে যেখানেই যাবে তার চোখ শুধু দেখবে কোথায় গাড়ি আছে, কারণ সে প্রচণ্ড পরিমাণে গাড়ি লাভার। এখানে 2টা গাড়ি এক জোড়া হিসেবে বিক্রি করতেছিল। তো এখানে বলতেছিল এক জোড়া নাকি 50 টাকা করে, অথচ এই গাড়িগুলো তেমন ভালো না, ভেঙে যায় আর কি, খুবই পাতলা। তো ভাবি বলতেছিল তোমাকে আমি সামনে, বাসার সামনে যেয়ে ভালো দেখে গাড়ি কিনে দিব। তো সে তো এটা মানবেই না, তার এখনই লাগবে, এখন সেটা যেমনই হোক। আর বাচ্চা মানুষ বুঝবে না বা বুঝে না, এটাই স্বাভাবিক।
তো কিছু করার নেই, আমরা গাড়িটা কিনে দিয়ে দিলাম তারে। তারপর এই তো আমাদের আজকের মতো এতটুকুই কেনাকাটা ছিল। তারপর আমরা এখান থেকে রিক্সা নিয়ে নিব বাসার সামনে, আর এই তো রিক্সা নিয়ে নিছি, এখন চলে যাব বাসার কাছে। আজকে রাস্তায় অনেক বেশি গরম ছিল, একটুও বাতাস ছিল না বাইরে। আর উনি গাড়ি কেনার পর গাড়ির দিকেই তাকিয়ে আছে, সব সময় এমন করে। আর এই তো দেখতে দেখতে আমরা চলে আসলাম বাসার সামনে, আর এখন চলে যাব বাসায়। আজকে বাজারে যেয়ে আসতে অনেক বেশি কষ্ট হয়েছে, কারণ একটুও বাতাস ছিল না, অনেক বেশি গরমের মধ্যে আসা যাওয়া করতে হয়েছে। তো ভিডিওটা আর বড় করব না, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।